আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে যে বিষয়টা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা কথা বলতিছে যে কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না। কতক্ষণ সংগঠিত হবে না? বেশ কিছু সময় ধরে কিয়ামত সংগঠিত হবে না। এই ঘটনাটা উঠে আসছে এক অ্যারাবিক সাহাবীর মাধ্যমে। অ্যারাবিক সাহাবী কি বলল? হযরত মুসাদ অরদি আল কুরাইশি থেকে বর্ণিত। মুসাদ অলরি কুরাইশি থেকে বর্ণিত। তিনি আমার ইবনুল আনাস থেকে নিকট শুনেছেন, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খ্রিস্টানদের সংখ্যক সর্বাধিক হবে, তখন কিয়ামত হবে। যখন এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, তখন নিশ্চয়ই এই ঘটনা সম্পর্কে ওল্ড টেস্টামেন্ট বাইবেল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলাম সম্পূর্ণভাবে অবগত আছেন। তিনি কলাম এই ঘটনাটা জানতে পারছেন। তো এই ঘটনা সম্পর্কে ওমর সেই সাহাবীকে বলতিছে যে শুনেছি খ্রিস্টানদের সর্বাধিক হবে, কিয়ামত হবে। এ কথা ওমর ইবনুল আনাস বলছিল। ওমর ইবনুল আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। অতঃপর ওমর ইবনুল আনাসরা বললেন, তুমি যদি বলো তবে সত্য বলছো তো? তুমি যদি বলো তবে কি তুমি সত্য কথা বলছো? তখন সে বলল, হ্যাঁ, আমি সত্য কথা বলছি। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বলল যে এই ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা সম্পূর্ণরূপে সত্য। তাহলে তাদের ভিতরে 4টে বৈশিষ্ট্য পাওয়া যাবে। দেখেন, খ্রিস্টানদের ভিতরে কয়টা বৈশিষ্ট্য পাওয়া যাবে? 4টে বৈশিষ্ট্য পাওয়া যাবে। তার প্রথম একটা বৈশিষ্ট্য সম্পর্কে বোঝানো হচ্ছে যে ফিতনার সময় তারা সবচেয়ে বেশি ধৈর্য পরিচয় দেয়। তারা কি করে? ফিতনার সময় তারা সবথেকে বেশি ধৈর্যের পরিচয় দিয়ে থাকে এবং মুসিবতের পর তড়িৎ তাদের মধ্যে হুঁশ ফিরে আসে। তারা যখন মুসিবতে পড়ে তখন তারা দ্রুত তড়িৎ বেগে তাদের ভিতরে হুঁশ ফিরে আসে। তার আগে কি তারা কলাম সহজে হুঁশ ফিরে আসে না। তারা কলাম তাদের যে রোমান যে জাতি, একটা খ্রিস্ট সম্প্রদায়, তারা কলাম ইসরায়েলের মতো না। ইসরায়েল জাতি সম্পূর্ণ একরকম আর খ্রিস্ট জাতি সম্পূর্ণ একরকম। ঠিক সেম এই ঘটনাটাই বলতিছে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনাটা বলতিছে। ঘটনাটা কিভাবে উঠে আসলো? পলায়নের পর সর্বপ্রথম তারা আক্রমণ করে, হুঁশ ফিরে আসে এবং পলায়নের পর সর্বপ্রথম তারা আক্রমণ করে এবং মিসকিন ইয়াতিমের দুর্বলের জন্য তারা সর্বাধিক কল্যাণকামী হয়। তার মানে তারা কি করে? মিসকিন ইয়াতিম এদের জন্য তাদের ঈশ্বরের কাছে কি করে? রবের কাছে, মহান আল্লাহ তাআলার কাছে তারা কি চায়? যে তাদের খাদ্য দাও, তাদের অনেক কিছু দাও, তাদের ভালো দেখো, তাদের দেখভাল করো। এই ঘটনাগুলো তারা করে থাকে। তার মানে তারা কলাম দরিদ্র অভাবগ্রস্তদের মাঝে তারা কলাম দাঁড়ায়। এই ঘটনাটা বোঝানো হচ্ছে। পলায়নের পর এবং তারা তাদের পঞ্চম সুন্দর গুণটি হলো তারা রাজনবর্গের জুলুম প্রতিহত করে অধিক তৎপর। তার মানে তারা কলাম একটা রাজ্য প্রতিষ্ঠিত করতে চায় এবং সেই রাজ্যটা তারা কলাম একটা সময় তাদের ভিতরে অনেক সুন্দর সুন্দর ভাবমূর্তি আনার কারণে মানুষ কলাম অনেকে কী করবে? খ্রিস্ট ধর্মের ভিতরে আকৃষ্ট হবে এবং খ্রিস্ট ধর্মের প্রতি তারা কলাম চলে যাবে। ঠিক সেম ঘটনাটা বোঝানো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তাদের সংখ্যা অধিক হবে। এই সাহাবীকে উনি কলাম বলে গেছে। তখন ওমর কলাম তাকে বলছে, যদি এরকম হয় তাহলে তাদের ভিতরে এই গুণগুলো আছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তারা কি করে? তাহলে তারা কলাম বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করে আধ্যাত্মিক অনেকভাবে, অনেক প্রচুর পরিমাণে, যেটা কিনা আজকের সমাজে কলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে মুসলমানরা কি করবে? ধৈর্যের পরিচয় দেবে। কিন্তু মুসলমানরা কলাম ধৈর্যের পরিচয় খুব কম দিয়ে থাকে। এটা ওই কারণে বোঝানো হচ্ছে যে সেই সময় ওই যে ক্যাথলিক যে রোমান যারা ছিল তাদেরকে নিয়েই সংকটা ঘনিষ্ঠ করা হয়েছে এবং একটা সময় এরকম ঘটনা ঘটবে। তো আমরা যেহেতু জানতে পারলাম যে এই 4টি বৈশিষ্ট্য আছে ফিতনার সময়, তারা সবচেয়ে বেশি ধৈর্য পরিচয় দিয়ে থাকবে এবং মুসিবতের সময় এতিম দুর্বলের জন্য তারা সর্বাধিক কল্যাণকারী। তাদের পঞ্চম সুন্দর হলো তারা রাজনবর্গের জুলুম প্রতিহত কারণে অধিক তৎপর। তারা কি করলো? তাদের রাজনবর্গর কাজকর্মের দিকে তারা সবসময়ের জন্য হুঁশিয়ার হয়। তারা কি করে? তারা তাদের রাজ্যটাকে ধরে রাখতে চায় এবং তাদের নেতা দ্রুতভাবে নির্মাণ করে থাকে এবং নেতাকে নিযুক্ত করে।
এই ঘটনাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে এরকম হবে এবং তারা গোলাম এরকম ঘটনাগুলো করবে। তো এই মুস্তাদ অরিদ আল কুরাইশি হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রোমানদের সংখ্যা যখন সর্বাধিক হবে তখন কিয়ামত হবে, অর্থাৎ যখন রোমানদের সংখ্যা অনেক বেশি হবে, বৃদ্ধি পাবে, তখন কলাম কিয়ামতটা হবে। হ্যাঁ, আমার ইবনুল আনাসরা এর নিকট পৌঁছের পর তিনি বললেন, কেমন দাসীর যার সম্বন্ধে লোকেরা বলেছে যে এ নাকি তুমি রাসূল, অর্থে বর্ণনা করেছে জুবাবে মুস্তা অরিদ রা থেকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি আমি তাই বলেছি। এই কথা শুনে আমর বলেছেন, তুমি যদি বলে থাকো তাহলে ঠিক আছে, কেননা তারা ফিতনার সময় সর্বাধিক ধৈর্যশীল হবে, মুসিবতের পর সবার পূর্বে তাদের হুঁশ ফিরে আসবে। সর্বোপরি তারা হলো মিসকিন ও দুর্বল মানুষের জন্য বেশি হিতাকাঙ্ক্ষী। তার মানে তারা মিসকিন, অভাবগ্রস্তর খুবই কাছের লোক। হ্যাঁ, তার মানে দেখেন তাদের ভিতরে কলাম একটা সৌন্দর্য বৃদ্ধি আছে, সৌন্দর্যতম বিষয় আছে, ফুটে উঠছে কলাম এই ঘটনাটা। তার মানে আমরা বুঝতে পারলাম যে এরকম ঘটনাটা কলাম আছে তাদের ভিতরে। ইবনুল জাবিররা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার কুফা নগরীতে লাল ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হলো। এ সময় এক ব্যক্তি কুফায় আগমন করলো। তার কথা তাৎক্ষণিক এই ছিল যে, হে আব্দুল্লাহ ইবনে মাসুদ, কিয়ামত কিম হবে না যে পর্যন্ত না উত্তরাধিকারী সম্প্রদায় অবন্টিত থাকবে এবং যে পর্যন্ত না লোকেরা গণিত মতের ব্যাপারে নিরাদ্বন্দ্ব প্রকাশ করবে। অতঃপর তিনি স্বীয় হাত দ্বারা সিরিয়ার প্রতি ইঙ্গিত করে বললেন, আল্লাহর শত্রুরা সমাবেত হবে মুসলমানদের সাথে যুদ্ধ করবার জন্য, মুসলমানরাও তাদের সাথে যুদ্ধ করবার জন্য সমাবেত হবে। তার মানে কি করলো, মুসলমানরা সেই সমাবেশিত হবে এবং তারাও কি করবে, সেই ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং অত্যাধিকভাবে এই যুদ্ধের পরিণতি মুসলমানদের বিজয় অর্জন ঘটবে। মুসলমানরা কি করবে, সেই সিরিয়ায় সেই বড় যুদ্ধের ভিতরে সেই যুদ্ধে অংশগ্রহণ করবে, আর সেই যুদ্ধের সময় সে গোলাম মুসলমানরা জয়ী হবে। তারপর বলতেছে যে এবং তখন ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে এবং মুসলিম সম্প্রদায় একটি দল অগ্রে পাঠাবে, তার মৃত্যুর জন্য সামনে যাবে, জলভাব করা ছাড়া তার প্রত্যাবর্তন করবে না। মানে তারা যতক্ষণ পর্যন্ত তাদের পানি তৃষ্ণা না আসবে সেই সৈন্যরা কখনো পিছু হটবে না। তারপর কি করবে, তারা উদ্দেশ্য যুদ্ধ আল্লাহর শত্রু বলে আমাদের উদ্দেশ্য হলো রোমীয় খ্রিস্টান সম্প্রদায়। তিনি বললেন, হ্যাঁ। তারপর সেই খ্রিস্টানরা রোমীয় সম্প্রদায়ও বলবে যে হ্যাঁ, আমাদেরও যুদ্ধের কারণ হচ্ছে এটা। তারা কলাম একমতের মতো করে একটা পোষণ করবে। তারপর দেখাচ্ছে যে আল্লাহর শত্রু বলে আপনাদের উদ্দেশ্য হলো রোমীয় খ্রিস্টান সম্প্রদায়। তিনি বলবেন, হ্যাঁ, এবং ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে। তখন মুসলিম সম্প্রদায় একটি দল অগ্রে পাঠাবে, তারা মৃত্যুর জন্য সামনে যাবে, জয়লাভ করা ছাড়া তারা প্রত্যাবর্তন করবে না। তারা মুসলমানরা কলাম জয়লাভ করবে এবং তারা জয়লাভ ছাড়া কখনো পিছনে আসবে না। তারপর একটি দল অগ্রে যুদ্ধের জন্য মুসলমানদের যে দলটি অগ্রে গিয়েছিল তারা সকলেই মরে যাবে। অতঃপর পরের দিন মুসলমানরা মৃত্যুর জন্য অপর একটি দলের অগ্রে পাঠাবে। পরের দিনও কি করবে, মুসলমানরা আরেকটি দলের সাথে যুদ্ধ করার জন্য পাঠাবে, তার বিজয়ী না হয়ে ফেরত আসবে না। মানে এখানে আমরা যে ঘটনাটা দেখতে পাচ্ছি যে তারা সবসময়ের জন্য যুদ্ধ করার জন্য মুসলমানরা কি করবে, সামনে যেতেই থাকবে, তারা কখনো ফিরে আসবে না। ঠিক দেখেন মুসলমানদের কত সুন্দর একটা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কলাম বলে যাচ্ছে। তার মানে এই যে আজকে যে যারা কলাম ইসরায়েল, যারা কলাম ফিলিস্তিনির উপরে আক্রমণ করতেছে, যে বড় বড় সমস্যাগুলো তৈরি করতেছে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ করে, তাদের ভবিষ্যৎবাণী কলাম এখানে করা হচ্ছে যে এই ইসরায়েল কি করবে, তারা কলাম এখন যে হত্যাকাণ্ডগুলো করতেছে এগুলো করে যাবে অনেক প্রচুর পরিমাণে, সেখানে প্রচুর পরিমাণে হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করবে।
তারপর কলাম খ্রিস্টানরা কি করবে, তারা একটা দল হবে, মুসলমানরাও একটা দল হবে। সেই দলটা হওয়ার পরে খ্রিস্টানরা কলাম কি করবে, তারা থেমে যাবে, কিন্তু মুসলমানরা সেই বিজয় অর্জন করে আনবে। তা লড়াই করতে করতে রাত হয়ে যাবে, অতঃপর উভয় পক্ষের সৈন্য জয়লাভ করা ছাড়াই ফিরে চলে যাবে। যুদ্ধের জন্য মুসলমানদের যে দলটি অগ্রে গিয়েছিল তারা সকলেই মরে যাবে। যে বিজয়ীর উদ্দেশ্যে অপর একটি বাহিনী পাঠাবে, যে যুদ্ধের সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে। অবশেষে জয়লাভ করা ছাড়া উভয় বাহিনীর ফিরে যাবে, তবে মুসলিম বাহিনীর সামনে সেনাদলটি শহীদ হয়ে যাবে। এরপর যুদ্ধের চতুর্দিবস অবশিষ্ট মুসলমানরা সকলেই যুদ্ধের জন্য সম্মুখীন পানে অগ্রসর হবে। সেদিন কাফিরদের উপর আল্লাহ তাআলা অমঙ্গল চক্র চাপিয়ে দেবেন। অতঃপর এমন যুদ্ধ হবে যা জীবনে কেউ দেখেনি বা জীবনে কেউ দেখবে না। মানে এমন ভয়ানক যুদ্ধ হবে যে পরের দিন এরকম চতুর্থ দিনও হয়ে যাবে, ভয়ানক যুদ্ধ হবে যা মানুষ আগে পিছে কখনো কোনো দিন দেখিনি। অবশেষে তাদের শরীরের উপর পাখি উড়তে থাকবে, পাখি তাদের অতিক্রম করবে না। এমতো অবস্থায় তারা মাটিতে পড়ে মরে যাবে। 100 মানুষ অবশিষ্ট পূর্বপুরুষদের একটি গোত্র, এদের থেকে মাত্র একজন লোক বেঁচে থাকবে। দেখেন আকাশের যে পাখিগুলো ছিল তারাও খুব ভয়ঙ্করভাবে সেই পাখিগুলোও মারা যাবে, সেরকম একটা যুদ্ধ সংগঠিত হবে। এমতো অবস্থায় কেমন করে গনিমতের সম্পদ নিয়ে লোকেরা আনন্দ উৎসব করবে এবং কেমন করে উত্তরাধিকারী সম্পদ বন্টন করা হবে। মুসলমানরা এ সময় আরেকটি ভয়াবহ বিপদের খবর শুনতে পাবে। এর মর্মে একটি আওয়াজ তাদের নিকট পৌঁছে যাবে যে দাজ্জাল তাদের পশ্চাতে তাদের পরিবার পরিজনদের মধ্যে চলে এসেছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যে গুজব আসবে তাদের ভিতরে। হ্যাঁ, এটা ইসরায়েলে আমরা যেটা জানি যে ইসরায়েলি যে এয়ারপোর্টে যে ল্যান্ডিং করবে যে দাজ্জাল, সেই এয়ারপোর্ট সম্পর্কে বোঝানো হচ্ছে। সেই এয়ারপোর্টে সে গোলাম তখনও আসবে না, যে বিলগরিয়ান যে এয়ারপোর্ট, কিন্তু সেই দাজ্জাল সম্পর্কে একটা আওয়াজ আসবে যে দাজ্জাল তোমাদের পরিবার পরিজনদের ভিতরে চলে আসছে। তখন মুসলমানরা সেই যুদ্ধ থেকে সরে আসার চেষ্টা করবে যে দাজ্জাল আসছে, মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু তখন দাজ্জাল আসবে না। এটা সেই মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে জানানো হচ্ছে। তাদের পরিবার পরিজনদের মধ্যে চলে এসে এ সংবাদ শুনতেই তারা হাতের সব কিছু ফেলে দিয়ে রওনা হয়ে যাবে। 10 জন আরও অশ্বরোহী ব্যক্তিকে সংবাদ সংগ্রহ দল হিসেবে পাঠাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের সংবাদ সংগ্রহের দলের প্রতিটি ব্যক্তির নাম, তাদের বাপ দাদার নাম, তাদের অশ্বের সংখ্যা সম্পর্কে আমি অবগত আছি। এই পৃথিবীতে সর্বপ্রথম অশ্বরোহী দল সেদিন তারাই হবে। ইবনুন আবা আব শাইরা রা তার রেওয়াতের মাধ্যমে এর পরিবর্তে বর্ণনা করেছেন যে ইউসার ইবনুল জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনুর মাসুদ থেকে নিকট ছিলাম, তখন লাল রক্তিম ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হলো। অতঃপর তিনি পূর্বের ন্যায় অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে ইবনুল উলাইরা হাদিসটি পূর্ণাঙ্গ প্রস্তুতি দায়ক। হজরত উসমাইর ইবনে জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আবদুল্লাহ ইবনে মাসুদ এর বাড়িতে অবস্থান করছিলাম। বাড়িটি তখন লোকারণ্য ছিল। ইবনুল উসাইরার এর মতে তিনিও বললেন, তখন কুফা নগরীতে লাল রক্তম ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হলো। হ্যাঁ, আমরা আজকে যে বিষয়টা দেখলাম আসলে মুসলিম শরীফ থেকে, আসলে খুবই বিস্ময়কর একটা ঘটনা, যেটা আমরা রোমিওদের সম্পর্কে জানতে পারলাম, খ্রিস্ট সম্পর্কে জানতে পারলাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ঘটনা সম্পর্কে সম্পূর্ণভাবে অব্যাহত করতেছেন এবং তিনি বলতেছেন যে রোমানরা কি করবে, শেষ সময় তাদের নম্র ভদ্র বিচরণ অনেক কিছু ভালো থাকবে, যেটা দেখে মানুষ কি করবে, তাদের খ্রিস্ট ধর্ম অনেকে হবে। তখন মুসলিম এবং খ্রিস্টানদের ভিতরে একটা বিশাল বৃহৎ দল আসবে এবং সেই দলগুলো ইহুদিদের সাথে দাজ্জালের বাহিনীদের সাথে যুদ্ধ বিধ্বস্তের ভিতরে জড়ায় পড়বে এবং রক্তিম রং হয়ে যাবে। তার মানে সেই ফিলিস্তিনের সেই রোমিও সেই অঞ্চল
সেই সিরিয়া অঞ্চল কী হয়ে যাবে, রক্তিম রঙে লাল হয়ে যাবে, যা আগে পিছে কখনো এই যুদ্ধ দেখিনি। কিন্তু মুসলমানরা খুবই সংখ্যায় অল্প থাকবে, কিন্তু তারা বারে বারে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে এবং সেই যুদ্ধের সামনে যেতে থাকবে। যেতে 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 এক পর্যায়ে কী হবে, কিন্তু খ্রিস্টানরা কখন মানবতা দেখাবে, কারণ ওই যে আল্লাহ তাআলা বলছে তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাই তারা সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তখন কলাম আসবে। আর সেই সময় সেই মুহূর্তগুলোকে ইন্টিগ্রেট করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর বিষয়টা ফুটে উঠছে। তার মানে আমরা আজকে জানলাম যে তাদের ভিতরে এই মানবতা কাজ করবে, কিন্তু একটা সময় মুহূর্তে তাদের মানবতা চলে যাবে, কিন্তু মুসলমান কখনো দুর্বল হবে না, মুসলমান সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। তো অবশ্যই তা আল্লাহ তাআলা যেন আমাদের অবশ্যই সবাইকে ভালো রাখুক এবং প্রত্যেকটা সময় যাতে প্রত্যেকটা মানুষের সুন্দর যাক, এবং সবাই অবশ্যই মুসলিম শরীফ পড়ব এবং মুসলিম শরীফ থেকে আমরা বিষয়গুলো দেখব, বুখারী শরীফ থেকেও দেখব। আমরা যে আজকে হাদিসগুলো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে হাদিসগুলো এমনিতেই বর্ণনা করিনি, এগুলো খুবই কঠিন এবং ভয়াবহ, যা আজকের দিনের মানুষ কলাম এই সম্পর্কে সম্পূর্ণভাবে গাফেল। আজকে আমরা যাদেরকে নিয়ে চিন্তা চেতনা করি তাদের ভিতরে কলাম এই ধরনের সমস্যাগুলো ফুটে উঠতেছে। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, চ্যানেলটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।